নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এই যে প্রাথমিকে আমাদের নতুন একটি বই আমাদের স্টুডেন্টসদের হাতে হাতে অলরেডি চলে গেছে। বইটির নাম হচ্ছে সৃজনী এবং সেটি প্রত্যেকটি শ্রেণীতেই কার্যকর করা হয়েছে এবং এই বইটি মূলত কলা এবং কর্মশিক্ষা বিষয়কে কেন্দ্র করে। সেই বইটি কেন করা হলো, কবে করা হলো, কি আছে তার মধ্যে, সিলেবাসটা কেমন করে সাজিয়েছে ইত্যাদি জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইটি নিয়ে এবং এর পরবর্তী ভিডিওতে আমি বাকি শ্রেণীগুলি নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন হতে পারেন, কারণ সেখানে আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করা বিষয়বস্তুর ডকুমেন্ট বা পিডিএফ কপি আমি সেখানে প্রোভাইড করে দেব। কারণ সবকিছু তো আর এর মধ্যে কি আছে আমি রিডিং করে করে এই অল্প সময়ের ভিডিওতে বলবো না। তো সেখানে আশা করি আপনারা দেখতে পাবেন, পড়তে পারবেন নিজেরা এবং বুঝতে পারবেন। যাদের হাতে বইটি নেই, বিশেষ করে এটি তাদের জন্য। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আচ্ছা, তো সবার প্রথমে আমরা প্রত্যেকেই এতদিন অবগত হয়ে গেছি যে আমরা বর্তমানে প্রাথমিক শিক্ষায় যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমাদের একটা নতুন রিপোর্ট কার্ড অর্থাৎ HPRC বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে আমাদের কেন্দ্র করে এগোতে হচ্ছে। এই বিষয়ে অলরেডি আমার ভিডিও আছে যে হলিস্টিক রিপোর্ট কার্ডটা কি, কেন, কিভাবে কি কার্যকর করা হয়েছে। এবার এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা এর আগেও যে আমাদের সিসিই ছিল সেখানেও এই যে কলা এবং কর্মশিক্ষা বিষয়টির কিন্তু পরীক্ষা নেওয়া হতো, তার একটি নির্দিষ্ট মান ছিল। যেমন HPRC অনুযায়ী যে আমাদের বছরে মোট তিনটি করে 9টি ফর্মেটিভ হয়, সেখানে প্রত্যেকটি ফর্মেটিভই 10 করে, অর্থাৎ 90 নম্বর। ক্লাস 1-2 তে 90 নম্বর হচ্ছে আপনার এই কলা এবং কর্মশিক্ষা বিষয়টি কিন্তু পরীক্ষা নেওয়া হতো এবং পাশাপাশি টোটাল 50 নম্বর, সেটা হচ্ছে 10, 15, 25, টোটাল 50 নম্বর ফর্মেটিভ হিসাবে আমাদের সামেটিভ হিসাবে আমাদের পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এই যে পরীক্ষা নেওয়া হতো সেটা বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যার ম্যাডামরা তাদের নিজেদের মতো করে সিলেবাসটাকে বানিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, বিভিন্ন গান, নাচ, আবৃত্তি, ছবি, হাতের কাজ, সেটা কিন্তু তারা নিজেরাই চুজ করতো যে কি করানো হবে। আজকে তাহলে এই বছরে তাহলে ওদেরকে এই কাজটা করানো যাক, পাখা বানানো যাক বা এরকম কিছু। তার মানে আমাদের পুরো পশ্চিমবঙ্গে প্রত্যেকটি শিশু সমান সিলেবাসের আয়তায় কিন্তু পড়তো না। কেউ হয়তো ফুলদানি বানানো শিখতো, কেউ হয়তো পুতুল বানানো শিখতো, কেউ হয়তো কিছুই শিখতো না, মোটামুটি একটা নাম্বার দিয়ে দেওয়া হতো বা বাড়ির থেকে বড়রা করে দিত, সেই অনুযায়ী একটা নাম্বার হয়ে যেত। মোট কথা এটা একদমই খাতায় কলমে একটা পরীক্ষা বা একটা সাবজেক্ট হিসেবে এতদিন চলছিল। কিন্তু বর্তমানে আমাদের এই যে বইগুলি সৃজনী এবং এই যে নামটা সৃজনী এসেছে সৃজন সংস্কৃত শব্দ, যদি ভুল না করে থাকি, সৃজন থেকে, যার অর্থ হচ্ছে সৃষ্টি। অর্থাৎ শিশুরা এই বইটিকে হাতে নিয়ে, বইটির সাহায্য নিয়ে নিজের মনের মধ্যে কল্পনা জড়িয়ে, বাস্তবতা জড়িয়ে বিভিন্ন শিল্পকর্ম তারা সৃষ্টি করবে। সেই শিল্পকর্ম বিভিন্ন রকম হতে পারে, পারফর্মিং আর্ট হতে পারে, ভিজুয়াল আর্ট হতে পারে এবং এর পাশাপাশি সৃষ্টির পাশাপাশি তারা কিন্তু থিওরিটিক্যাল কিছু কিছু বিষয়ও শিখবে এবং তাদের পড়ার স্তর অনুযায়ী প্রথম শ্রেণীতে যা শিখলো, দ্বিতীয় শ্রেণীতে যা শিখলো, একইভাবে কিন্তু তৃতীয় বা চতুর্থ শ্রেণীর বই তৈরি হয়নি, সেখানে আরেকটু অ্যাডভান্স করা হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার তাহলে বইগুলির নাম কিন্তু প্রত্যেকটি সৃজনী। সৃজনী শব্দের অর্থ আমি বললাম, এটি কলাবিদ্যা এবং কর্মশিক্ষার বই। প্রত্যেকটি শ্রেণীতেই, এটা যেমন দ্বিতীয় শ্রেণীর বই আমি হাতে নিয়ে আছি, আবার এটি হচ্ছে প্রথম শ্রেণীর বই। তো এই যে বই, এর উপরের পেজগুলি আলাদা, অবশ্যই আলাদা প্রত্যেকটি ক্লাসের, এবং এর ভিতরে ঢুকলে পরে আমরা দেখতে পাবো, সবার প্রথমে দেখতে পাবো যে তারিখটি, সেটা হচ্ছে ডিসেম্বর 2025, অর্থাৎ
এই তারিখে প্রথম প্রকাশ পায় এই বই 25 সালের শেষে, এবং আমরা বর্তমানে 26 সালের শুরুতেই রয়েছি। আমরা মোটামুটি বলতে পারি, অন্তত আমার স্কুলে এপ্রিল মাসের শুরুর দিকে কিন্তু বাচ্চারা এটি হাতে পেয়ে গেছে, মানে মোটামুটি বলা যায় ফার্স্ট সামেটিভের সময় ওরা পেয়ে গেছে এই বইটি। এবার এই বইটি গঠনগত দিক থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সাথে কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর সামান্য পার্থক্য আছে, সেটা আমি পরের ভিডিওতে যখন ওই ক্লাসগুলি নিয়ে আলোচনা করব বলবো। এখানে আসি, এর ভেতরে প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে ভূমিকা। আমি আবারও বলছি, আমি টেলিগ্রামে বা আমার ফেসবুক পেজে এর পিডিএফ গুলো আমি দিয়ে দেবো যাতে করে আপনারা পড়তে পারেন। তো এখান থেকে একটা জিনিস আমার খুব চোখে পড়ছে, সেটা হচ্ছে আমরা প্রাথমিকের যত বইগুলি দেখেছি, আমরা প্রত্যেকেই কিন্তু বইগুলি খুঁটিয়ে পড়েছি। সেখান থেকে এর যে ভূমিকা, এই ভূমিকা প্রত্যেকটি শ্রেণীতেই ভূমিকাতে কিন্তু একটা শব্দ নতুন, অর্থাৎ অন্যান্য বইগুলিতে আমরা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 অর্থাৎ এনসিএফ 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 বা আরটি 2009 এই শব্দ দুটিকে দেখে থাকি, ফ্রেজ দুটিকে। এইখানে কিন্তু আরেকটা জিনিস উল্লেখ আছে যে রাজ্য শিক্ষানীতি 2023, এটিকেও অনুসরণ করে এই বইটির কিন্তু পরিকল্পনাটা করা হয়েছে। এবং এই বইটি প্রস্তুত করার পিছনে ওদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে শিশু মনের সৃজনশীলতাকে বিকশিত করা এবং নির্ণায়ক চিন্তা করার অভ্যাস রপ্ত করা এবং হাতে কলমে অনুশীলনের মাধ্যমে ব্যবহারিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করাই কলাবিদ্যা এবং কর্মশিক্ষা পাঠ্যক্রমের মুখ্য উদ্দেশ্য। এছাড়া এই বিষয়টির মাধ্যমে তত্ত্বীয় শিক্ষার সঙ্গে প্রায়োগিক বাস্তব জীবনের একটি নিবিড় সেতুবন্ধন গড়ে উঠতে পারবে, যাতে শিশুটি কোনো বিশেষ কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণ করার একটি ক্ষেত্র খুঁজে নিতে পারবে। অর্থাৎ একদমই তাই, আমরা কিন্তু এইগুলো কো ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পারি যে শুধু পুঁথিগত বিদ্যা বা গতানুগতিক শিক্ষা তো সে নেবেই, অবশ্যই নেবে, কিন্তু সবার মেধার মান সমান হয় না, সবার ভালো লাগার বিষয় সমান হয় না, সবাই কিন্তু ডাক্তার হয় না, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হয় না, তাহলে এক একজনের ভালো লাগা এক এক রকম। তো আমরা শিক্ষক শিক্ষিকারা বা আমাদের যে এই যে বিদ্যালয়, সেটি অবশ্যই এরকম হওয়া উচিত যে তার সামনে আমরা একটা মানে সমস্ত রকম মেনু সাজিয়ে ধরবো, যে মেনু থেকে সে সমস্ত স্বাদ আস্বাদন করার পরে তার পছন্দের বিষয়টি সে যাতে বেছে নিতে পারে। তো একইভাবে কারণ হয়তো ভবিষ্যৎ জীবন সঙ্গীত চর্চা বা তার দিয়ে এগোতে পারে, নৃত্যশিল্পী হতে পারে কেউ, কেউ বা হ্যান্ডক্রাফটের দক্ষতা অর্জন করে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এরকম কিন্তু আমরা বিভিন্ন উদাহরণ দেখে থাকি আমাদের সমাজে। তো সেইটা আমরা এই বইটির মাধ্যমে তার জীবনে কিন্তু একটা বীজ বপন করতেই পারি। এবং এই উদ্দেশ্যের পাশাপাশি আরো যে কথাগুলি রয়েছে সেগুলি মোটামুটি অন্যান্য বইয়ের সাথে সেম। এর পরবর্তী পেজ যেই আসছি, সেখানে প্রথম সংস্করণের ভূমিকা বলে একটি লেখা রয়েছে, অর্থাৎ এটি কিন্তু একদমই প্রথম সংস্করণ, মানে একদম প্রথম বই, ডিসেম্বর 2025-এ এগুলি প্রকাশ পেয়েছে। এরপরে চলে যাওয়া যাক, সেটা হচ্ছে যে এই পুস্তকটি নির্মাণ করেছেন যারা, তাদের একটি লিস্ট রয়েছে, অবশ্যই তাদেরকে সম্মান জ্ঞাপন করি। এবার চলে আসি হচ্ছে একদম আসল জায়গায়, যেখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সিলেবাস বা পাঠ্যসূচি যেটা, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখতে পাই বা আমি যে পিডিএফ গুলি আপনাদের প্রোভাইড করব, সেখানে আপনারা দেখতে পাবেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাঠ্যসূচিটা একদমই এক, শুধু ভিতরের জিনিসগুলো অবশ্যই আলাদা, অর্থাৎ ধরনটা এক। আবার তৃতীয় চতুর্থ শ্রেণীরও এক, কিন্তু ভিতরের জিনিস আলাদা। আচ্ছা, তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাঠ্যসূচিকে মোটামুটি প্রধান 4 ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে 1 কলাবিদ্যা, 2 কর্মশিক্ষা, 3 শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্য এবং 4 হচ্ছে মূল্যায়ন। এই 3 আর 4 নিয়ে আমি একটু বলে দিই। শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্য
এক একটি বইয়ের পিছনে পিছনে লেখা আছে যে সে এই বইটির থেকে কি কি তার শিক্ষা অর্জন করা উচিত, বা তাকে আমরা শিক্ষক শিক্ষিকারা কি কি শিক্ষা অবশ্যই যেন দিই, অবশ্যই যেন অ্যাসিওর করি, সেগুলি যার পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেবো। আর মূল্যায়নে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি সেটা আমাদেরকে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা ভাবী শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে হেল্প করার জন্য, অর্থাৎ আমরা কিভাবে আমাদের পুরো বছর জুড়ে সিলেবাসটাকে ভাঙতে পারি, পরীক্ষাটা কত কত নম্বরের আছে, আমরা কিভাবে সেগুলিকে ভাগ করে করে দিতে পারি, সেটার একটা মূল্যায়নের একটা রূপরেখা সেখানে করে দেওয়া আছে, যেটা আমাদের খুবই সুবিধা হবে। এবার আসছে যেটা মূল জায়গা, অর্থাৎ প্রথম যেটা বললাম কলাবিদ্যা এবং কর্মশিক্ষা, এই দুটি। কলাবিদ্যার মধ্যে কিন্তু আবার এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 4টি সাব ডিভিশন আছে। সেটা হচ্ছে যে প্রথম যেটা সেটা হচ্ছে পাঠ ও আবৃত্তি। পাঠ ও আবৃত্তি এই দুটো শব্দ কিন্তু অনেকে এক মনে করেন, কিন্তু বিস্তর ফারাক। পাঠ আপনি দেখে দেখে পড়তে পারেন, পাঠ আপনি দুলে দুলে পড়তে পারেন, পাঠ আপনি জাস্ট দেখলেন পড়ে দিলেন, এরকমটা হতেই পারে। কিন্তু আবৃত্তি সেটি যা পড়ছেন সেটিকে আত্মস্থ করা, মননে আনা, মুখস্থ করা, তার অর্থ বুঝে আপনার কণ্ঠস্বরের মাধ্যমে, আপনার ভয়েস এক্সপ্রেশনের মাধ্যমে তাকে ফুটিয়ে তোলা। এই যে কোনো একটা গল্প হোক, যেমন এখানে আপনারা দেখতেই পাবেন, আমি যখন আপনাদেরকে প্রোভাইড করব, বর্ণ পরিচয়ের বিশেষ কিছু অংশ নেওয়া আছে, এখানে বিভিন্ন কবিতা আছে, সুন্দর সুন্দর ছড়া আছে, রাইমস আছে, অর্থাৎ ইংরেজি রাইমসও কিন্তু এর মধ্যে দিয়েছে, এবং খুব আকর্ষণীয় সেগুলি, আমাদের বহুল প্রচলিত এবং খুব আকর্ষণীয়। সেগুলি এতদিন আমরা দুলে দুলে পড়তাম, পড়াতাম, মুখস্থ করাতাম, কিন্তু এখন সময় এসেছে তাদেরকে ছোট থেকেই তাদের মধ্যে এই শিল্পকলাটাকে ঢুকিয়ে দাও। র র কোন বর্ণের উচ্চারণ ঠিক কেমন হওয়া উচিত, কিভাবে আমাদের ভয়েস মডিউলেশন করা উচিত, একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু এখানে করা আছে, এবং তাকে অ্যাপ্লাই করার জন্য সিলেবাস ওরিয়েন্টেড তার বিষয়বস্তুগুলোও দেওয়া আছে। খ যেটা সেটা হচ্ছে সঙ্গীত, নৃত্য এবং বাদ্যযন্ত্র পরিচিতি, অর্থাৎ গান গাওয়া, গান করানো, নৃত্য এবং বাদ্যযন্ত্র, অর্থাৎ শ্রেণী বিশেষে বিশেষ বিশেষ বাদ্যযন্ত্রের আকার, গঠন, তার সুরের মূর্ছনা কেমন হয়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি এখানে দেওয়া হয়েছে। এবং বলা বাহুল্য যে গান এবং নাচ করার জন্য, নৃত্য করার জন্য যে গানগুলি এখানে সিলেক্ট করেছেন সেগুলি দারুণ, সেগুলি শিশুরা শিখলে যতটা আনন্দ পাবে, আমি হলফ করে বলতে পারি আপনারাও শেখাতে গিয়ে আপনাদের ছোটবেলাকে খুঁজে পাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে নাটক। ভীষণ ভীষণ সুন্দর সুন্দর নাটক কিন্তু ইনক্লুড করা হয়েছে এই সৃজনী বইগুলির মধ্যে, যেটা আমার মনে হয় সব থেকে আকর্ষণীয়, এবং ক্লাসরুমে গ্রুপ ওয়ার্ক হিসাবে মানে প্রত্যেককে নিয়ে একটা বেশ পরিবেশন করা যাবে এমন একটা ভীষণ সুন্দর একটা বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে নাটক। আর চিত্রাঙ্কন, ছবি আঁকা, এবং সেই ছবি আঁকাটাও মানে এখানে সুন্দর করে শেখানো হয়েছে। কিন্তু ছবি আঁকার একদম বেসিক কি কি জানতে হবে, কোনটা কি, কেন, কিভাবে, খুব সুন্দর করে এখানে বিশ্লেষণ করা হয়েছে। এবার আসছে দ্বিতীয় যে ভাগটা বললাম, কর্মশিক্ষা। এখানে যেটা আছে সেটা হচ্ছে হাতে কাজ করি, কিছু শিখি, কিছু গড়ি। এবং এই যে কর্মশিক্ষার জায়গাটায় ভীষণ সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে, যেমন স্প্রে পেইন্টিং আছে, যেমন এটা আমি আপনাদের বলছি প্রথম শ্রেণীতে স্প্রে পেইন্টিং আছে, মায়েরা যে টিপ পরে সেই টিপ দিয়ে সুন্দর সুন্দর জিনিস করা, পেন্সিল কাটলে যে ছিলকাগুলো আমরা ফেলে দিই সেগুলিকে রিস্টোর করে সেগুলি দিয়ে সুন্দর 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 জিনিস বানানো, গ্রিটিংস কার্ড বানানো, হ্যাঁ, বিভিন্ন কাদামাটি বা ক্লে পাওয়া যায় সেই জিনিসগুলি দিয়ে বিভিন্ন রকম ভেজিটেবলস বানানো, এই রকম বিভিন্ন আকর্ষণীয় কিন্তু
জিনিসপত্র আমাদের এই বইটির মধ্যে শেখানো হচ্ছে। এটা তো আমি শুধু বললাম প্রথম শ্রেণী, এভাবে প্রত্যেকটা শ্রেণীতেই কিন্তু নানা ধরনের জিনিস আছে, পেপার কাটিং, অরিগামি, এরকম বহু জিনিস। আর একটা যেটা জিনিস আছে এখানে আমি ভীষণ ভালো লেগেছে আমার, এই যে আমার কাজের পাতা বলে কতকগুলি পাতা একদম ফাঁকা, এ যেন শিশু মনের একটা ফাঁকা পাতা, যেখানে সে নিজের মতো সৃষ্টি করবে, নিজের মতো সৃজন বা সৃজনী, এই যে বইটির নাম, তার সার্থকতা তুলে ধরবে। এই হলো বিষয় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর। এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কি কি আছে না, বর্ণ পরিচয়ের যেটা বললাম, প্রথম শ্রেণীতে প্রথম ভাগ এবং দ্বিতীয় শ্রেণীতে বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ, সেটা সুন্দর করে পাঠ করা এখানে শেখানো হচ্ছে। এবং শুধু পাঠ করা না, সেই বর্ণ পরিচয় থেকে তো আমরা কিছু নৈতিকতাও শিখি, সেগুলিকেও কিন্তু শেখানোর কথা এখানে বলা হয়েছে। এবং নবকৃষ্ণ ভট্টাচার্য, মোহিত ঘোষ, অন্নদা শঙ্কর রায়, ওদিকে ভবানী প্রসাদ মজুমদার, সুকুমার রায় প্রভৃতি যারা শিশু সাহিত্যিক আছেন বিশেষ বিশেষ, তাদের অনেক লেখনী এখানে ইনক্লুড করা হয়েছে। আমি সেগুলির ছবি আপনাদের দেব, আপনারা দেখে নেবেন। গানের মধ্যে আমরা সবাই রাজা, ময়নার মা ময়নাবতী, আহা কি আনন্দ, আকাশে বাতাসে, হও ধরমেতে বীর, এদিকে টুংটাং পিয়ানো, লাল ঝুটি কাকাতুয়া, ফুলে ফুলে হারে রে রে রে, দারুণ দারুণ আকর্ষণীয় বহুল প্রচলিত, এত সুন্দর সুন্দর করেছে না জিনিসটা, দারুণ লেগেছে আমার ব্যক্তিগতভাবে, খুব ভালো লেগেছে। তবলা, হারমোনিয়াম, গিটার, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র সম্পর্কে তাদের জানানো হচ্ছে। চালাক ইঁদুর, এদিকে অবাক জলপান। এই অবাক জলপান নাটকটি আমি আমার ছোটবেলায় আমার যে স্কুল ছিল সেখানে আমি করেছিলাম, আমরা বন্ধু বান্ধব মিলে, যাই হোক খুব সুন্দর এই নাটকগুলি সেখানে আছে। ওদিকে তো আমি হাতের কাজে আপনাদের বললামই, এদিকে ক্লাস 2 যদি আমি দেখি, আঁকা যেটা, সেই আঁকাতে বক্ররেখা, সরল রেখা, তার বিভিন্ন রকম অ্যাপ্লাই, মৌলিক রং, পাতা পাতা আঁকবে কি করে, ঘর আঁকবে কি করে, নৌকো আঁকবে কি করে, খুব স্বাভাবিকভাবে খুব সরল ভাবে সেগুলিকে শেখানো হচ্ছে বাচ্চাদের। রঙিন কাগজের টুকরো দিয়ে কোলাজ, কাগজের তরমুজ বানানো, মানে সত্যি খুব আকর্ষণীয় জিনিসগুলি, মাটির কাজ ইত্যাদি তৈরি। আচ্ছা, এইবার এইখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে বারবার বলে দেওয়া হয়েছে খুব বোল্ডে, সেটা হচ্ছে আমরা পড়ানোর সময় সবটাই পড়াবো, তারাও পড়ার সময় সবটাই পড়বে, কিন্তু আমরা যখন ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনটা নেব তখন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল কাজের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। অর্থাৎ তারা শিখলো কতটা আমাদের সামনে, সেই মুহূর্তে পারফরমেন্স কেমন করলো, আমরা কতটা শেখাতে পারলাম, অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়টির উপর কিন্তু বেশি জোর দিতে বলা হয়েছে। আর একটা যেটা, যে তাদের আমরা যা শেখালাম বা তারা যা শিখলো সেটিকে প্রকাশ করার পরিবেশও যেন স্কুল বা আমরা তাদেরকে তৈরি করে দিতে পারি বারবার, বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে। আজকের ভিডিওর আলোচনা মোটামুটি এটুকুই। পরবর্তী ভিডিওতে আমি 3-4 এই বইগুলিতে, সৃজনী বইগুলিতে কি কি তফাৎ আছে সেগুলি নিয়ে যেমন আলোচনা করব, ওখানে কি কি আরো আছে সেটা নিয়েও আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটি, ফেসবুক পেজটি আপনারা চাইলে জয়েন হতে পারেন। সেখানে আমি এইগুলির যেগুলি ছবি পিডিএফ আকারে আপনাদের দিলে সুবিধা হয়, আমি অবশ্যই সেগুলি দিয়ে দিচ্ছি। এবং আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিমেল যে আইডি দেওয়া রয়েছে সেখানে আমাকে মেসেজ করতেই পারেন বা টেলিগ্রামেও করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। মন খারাপ করে বসে থাকলে হবে না, ইন্টারভিউ থেমে গেছে, পিছিয়ে যাচ্ছে, কবে হবে। দেখুন, আপনি যত মাটির ভিতরে ডুবতে থাকবেন সেখান থেকে হাত ধরে তোলার মানুষ এই সমাজে খুবই কম, সবার মন খারাপ হয়, এটাই স্বাভাবিক। আমি জানি, আমি চাকরি পেয়ে মোবাইলের এই পাশে বসে থেকে বললেই তো হবে না, জানি, তবুও মানুষকে পজিটিভ নিজেকে করতে হবে। কান্না পেলে হাউ হাউ করে কেঁদে আবারও উঠে দাঁড়াতে হবে। তাই অলওয়েজ বি পজিটিভ, সব ভালো হবে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হাসতে থাকুন আর ভালো থাকুন।
নমস্কার।